ডক্টরস ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম। 25শে ডিসেম্বর 2024 ন্যাশনাল ডক্টরস ফোরামের আজকের এই জাতীয় চিকিৎসক সমাবেশ কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে এখনই শুরু হচ্ছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওই পাপিয়া উঠছে সদা ডেকে, আল্লাহু নামের কালাম। এখন আমাদের আসন গ্রহণ করার পালা। আসন গ্রহণ করছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে ফেডারেশন অফ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর আবদাল রশিদ from Malaysia is also here with us. We are congratulating him and welcoming him to this very glorious session. আমাদের সম্মানিত সভাপতি, আমাদের বিশেষ অতিথি প্রফেসর আবদুল রশিদ এবং আমাদের ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সহ সভাপতিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিগত 15টি বছরে যারা জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আপনি তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। রাব্বুল আলামিন আমাদের এই ভাইদের শাহাদাত এবং রক্তের বিনিময়ে আপনি আমাদের এই দেশকে যাবতীয় জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকের এই জাতীয় চিকিৎসক সমাবেশ 2024 আমাদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। চিকিৎসা পেশার চ্যালেঞ্জ মোকাবিলা, অধিকার আদায়, স্বাস্থ্য খাতের উন্নয়ন, সেবার মান বাড়াতে আমাদের সম্মিলিত পদক্ষেপ গ্রহণের এই উদ্যোগ একটি অনন্য প্রয়াস। এই মঞ্চ শুধু আমাদের পেশাগত স্বার্থ সংরক্ষণের জন্য নয়, এটি মানবতার সেবার একটি অঙ্গীকার। বিপ্লবোত্তর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি হবে, সেখানে আমাদের ভূমিকা কি, তা আমরা এখান থেকে নিয়ে যেয়ে আমাদের জীবনে সেটা আমল করব। আমরা কি পারব? আমাদের পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের যে অত্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন, তাদের যে ন্যায়সঙ্গত ভাতা, এই ভাতার জন্য তারা রাস্তায় নেমেছে। আজকে এই সম্মেলনের পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে তাদের দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এদেশের গণমানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য যদি সঠিক দিক নির্দেশনা আমরা দিতে না পারি, তাইলে এটি হবে আমাদের চরম ব্যর্থতা। মন্ত্রণালয় থেকে আমাদের প্রমোশন, সামনের যারা বসে আছে ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে সরিয়ে দেওয়া এবং সেইখানের পোস্ট খালি করে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের এই মুক্ত পরিবেশকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজকে আন্তরিকতার সাথে এগিয়ে নেব, সেই গতিতে আগাবো যে গতি ইতিহাস থেকে আমরা শিখেছি। এই আহ্বান রেখে এবং ইথিক্যাল প্র্যাকটিস এবং দক্ষ চিকিৎসক আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তখন যুদ্ধ করেছিলাম, ভেবেছিলাম যে দেশকে স্বাধীন করব, পাকিস্তান থেকে স্বাধীন হব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 16ই ডিসেম্বর দেখলাম যে আমি আসলে স্বাধীন হতে পারিনি, মাত্র হানাদার মুক্ত করেছি। স্বাধীনতা আবার ছিনিয়ে নিয়েছে সে আধিপত্যবাদী ভারত। কাজেই এনডিএফকে আমরা থাকি বা না থাকি, আপনারা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করবেন এবং আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থায় উন্নীত করার জন্য ন্যাশনাল ডক্টরস ফোরামকে কাজ করে যেতে হবে, যাতে করে বাংলাদেশের জনগণ যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, বাংলাদেশে যাতে বিদেশ থেকে রোগীরা চিকিৎসা করতে আসে। আমাদের ভাইয়েরা ডিজি অফিস, মিনিস্ট্রিতে অলরেডি কাজ শুরু করেছে, কিন্তু আমি কাজের অত্যন্ত ধীরগতি মনে করছি। কেননা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি এখনো বহাল তবিয়তে আছে।
তাহলে আমরা 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত খালি কেবল পরিকল্পনাই করছি, কাজ কি করছি? যে আন্দোলনে মায়েরা 1.5 মাসের শিশুকে নিয়ে মিছিলে চলে আসে, সেই আন্দোলন বন্ধ করা যায় না, এবং 5ই আগস্ট সেই আন্দোলন বন্ধ করতে পারেনি। কিভাবে সক্রিয় আদায় করতে হবে? আমরা যে যেখানে আছি আমাদের দায়িত্ব পালন করতে হবে। প্রস্তুতি নাও মন মরণে, কত শত দিন চলে যায়, কত শত দিন চলে যায়। প্রিয় চিকিৎসক ভাই ও বোনেরা, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই যে ন্যাশনাল ডক্টরস ফোরাম এমন এক দল চিকিৎসক তৈরি করতে চাই যারা মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যে এবং পরকালে প্রশান্তির জন্যই কাজ করে যাচ্ছে। দুঃখজনকভাবে বলতে হয়, আমরা যাদের জন্য এখন যাদের সেই ডিজি হেলথে বলেন, মিনিস্ট্রিতে বলেন, অনেক ভাইদের যাদের আমরা পোস্টিং করে বিভিন্ন জায়গায় যারা আসতেছেন, আসার পরে দেখা যায় যে তাদেরকে আমরা বিভিন্ন সময় খুঁজে পাচ্ছি না। আমি বিশ্বাস করি ন্যাশনাল ডক্টরস ফোরাম আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব আপনারা দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা কোরআন তো আর একটা চিকিৎসক এবং চিকিৎসার গ্রন্থ, এবং সেই চিকিৎসাটা মানুষের শুধু শারীরিক চিকিৎসা করে না, বরং প্রথম চিকিৎসাটা শুরু করে কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসসাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একজন মানুষ যখন বুঝতে পারে যে তার কোনটা ভালো কোনটা মন্দ, এটার মধ্যে তার সফলতা, এবং এটা যদি সে বুঝতে না পারে, সে শারীরিকভাবে যত সুস্থই থাকুক, সে আত্মিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে। আর আত্মিক দিক থেকে অসুস্থ একজন মানুষ কখনো সুস্থ একটা নিরাপদ বাংলাদেশ সমাজ এবং পরিবার গঠন করতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যা বলবেন এবং চিকিৎসার জন্য বাংলাদেশই হবে তার সবচেয়ে উত্তম ক্ষেত্র। প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। এখন এই ব্যাপারে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংস্কার অধ্যাপক ডাক্তার খোরশেদ আলী মিয়া। অধ্যাপক ডাক্তার খোরশেদ আলী মিয়া, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। স্বাস্থ্য সেক্টরকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি খাত হিসাবে পরিণত করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা একটি কি বলে সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তার সার সংক্ষেপ এখানে যে আমাদের ডাক্তারদেরকে যখন গ্রামে পোস্টিং দেওয়া হবে, তখন তাদের জন্য রিমোট অ্যালাউন্স প্রথা চালু করতে হবে। প্রতি কমিউনিটি ক্লিনিকে একজন করে এমবিবিএস ডাক্তার দেওয়ার জন্য প্রস্তাবনা আমরা করেছি। আমরা উপজেলা পর্যায়ে সমন্বয়ক হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং এর কোঅর্ডিনেটর হিসেবে একটি নতুন পদ 5ম গ্রেডের সৃষ্টি করার প্রস্তাবনা করেছি। গণ অভ্যুত্থান ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারে যে আগুন জ্বালিয়েছিলেন বুয়েটের আবরার ফাহাদ, সে আগুন আজ দাবানলের মতো সব বৈষম্য, জুলুম, অবিচার দূর করেছে। ঢাকা মেডিকেল কলেজ সহ সরকারি হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে এনডিএফ এর টিম মাঠে থেকে কাজ করে। এজন্য আমরা প্রায় 300 চিকিৎসকের একটি টিম গঠন করি। এই টিমের বিভিন্ন স্পেশালিস্ট ছিল, বিশেষ করে সার্জন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক সার্জন সহ আমরা বিকল্প স্বাস্থ্য সেবা শুরু করে দিয়ে দিই। বিশেষ করে এজন্য একটা অফিসও আমরা নিয়েছিলাম, বিশেষ করে পিজির হসপিটালের পিছনে, সেখানে আমরা বিকল্প স্বাস্থ্য বিভাগ আমরা শুরু করি। 9টি অ্যাম্বুলেন্স আমরা তখন আমাদের সিটিতে, দক্ষিণ সিটিতে 9টি অ্যাম্বুলেন্স ছিল, দক্ষিণের 5টি অ্যাম্বুলেন্স ছিল। সবগুলো অ্যাম্বুলেন্সকে আমরা বিভিন্ন জায়গায় আমরা সেট করি এবং আমাদের চিকিৎসকের রোস্টার করে আমরা চিকিৎসা সেবা দিতে শুরু করি। এখানে মেডিকেল এথিক্সের ডাক্তারদের জন্য চিফ রেসপন্সিবিলিটি কি বলা হয়েছে, সেটা হলো প্রোটেক্ট, প্রমোট অ্যান্ড মেনটেন দ্য হেলথ অ্যান্ড সেফটি অফ দ্য পাবলিক
by controlling entry to the register and suspending or removing members when necessary. এটা আমাদের বিএমডিসির যেটা মূল কথা, যে কাউকে মেডিকেল গ্র্যাজুয়েট হিসাবে এন্ট্রান্স দেওয়া এবং প্রয়োজন হলে তাকে বাদ দিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের মেডিকেল ডেন্টাল কাউন্সিল প্রিজার্ভ করে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সে নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে আমরা যারা চিকিৎসক রয়েছে, আমরা ডাক্তারদের সমস্যাগুলো সমাধান করার জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিসিএসএ ডক্টরদের আবেদনের বয়সসীমা 34 করা এবং ট্রেনি চিকিৎসকদের ন্যূনতম ভাতা নবম গ্রেড সুযোগ সুবিধা সমতুল্য করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যে 24-এ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখানে আমরা সবাই ছিলাম। এই কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন 16 বছর, গত 53 বছরের যে বিভাজনের রাজনীতি আমরা দেখে এসেছি, সেই রাজনীতি যেন আমরা আবার না শুরু করে দেই। সংগ্রামী বন্ধুগণ, চিকিৎসা পেশা একটা অর্থকরী পেশা এবং ব্যবসাও বটে, কিন্তু এই দুর্গন্ধময় বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এই পেশাকে এর আদি স্থান, সেটা হলো যে সেবামূলক বৃত্তি, সেবামূলক পেশায় স্থাপন করতে হবে। এই চেতনা আমাদের মধ্যে ধারণ করতে হবে, একে ব্যবসায়িক পেশা হিসেবে নেওয়া যাবে না। Brothers, FEMA was established 43 years ago in 1981 so that doctors who are Muslim by faith can be organized, unified, so that they can do the education, research, and also service in line with the Islamic principles, the ethics of Islam. আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আমরা অ্যাম্বুলেন্স সেবা দিতে পারি, আমরা মেডিকেল সেবা দিতে পারি, আমরা বিভিন্ন মেডিকেল টিম বিভিন্ন জায়গায় সারা বছর, বিশেষ করে আমরা ঢাকা মহানগরীতে এটা করি। কিন্তু ন্যাশনাল ডক্টরস ফোরামের সেবা অন্যান্য জায়গায় অনেক পাওয়া যায়। আমরা আশা করি আমরা যেসব কাজ করি এই সব কাজে ন্যাশনাল ডক্টরস ফোরামের ভাইরা আরও বেশি আমাদেরকে সহযোগিতা করবেন। এদেশের চিকিৎসা সেবাটা যদি আমরা সহজ করে দিতে পারি এবং মানুষকে যদি আমরা এই ক্ষেত্রে সাহায্যের হাত প্রসারিত করতে পারি, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা আরও বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। আজকে আমাদের ডাক্তাররা 35,000 টাকা বেতনের জন্য 37,000 জন্য আন্দোলন শুরু করছে এবং জুনিয়র ডাক্তাররা আমার কাছে স্টেজে মেসেজ পাঠাচ্ছে যে আমরা নবম গ্রেডকে অ্যাকসেপ্ট করি, মানে 37,000 টাকা বেতন হবে। আমি বলছি নো, ডাক্তারদের মিনিমাম বেতন হবে 50,000 টাকা। একজন এমবিবিএস ডাক্তার ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে যখন 6 নম্বর 7 নম্বর 9 নম্বর বাসে ঝুলতে থাকে, এটি দেশের জন্য লজ্জাস্কর। এবং ঝুলা ছাড়া তার উপায় নাই, কারণ সে তো সিএনজি ব্যবহার করার সামর্থ্য রাখে না, আর গাড়ির প্রশ্ন তো আসেই না। অথচ একজন টিওনো, আপনারা তো নিশ্চয়ই টিওনো অফিসে গেছেন, আমি এমপি ছিলাম, আমাকে প্রায় যেতে হইতো। একজন টিওনোর অফিস ডাক্তারদের একজন প্রফেসর অফিসের চেয়ে বড়, তার 3 জন পিয়ন, একটা বাসা এবং তার অধীনে আরো অনেক অনেক ক্ষমতা। একজন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের লাইটের ভিতরে লেখাপড়া করে যখন ইউনিয়ন কমপ্লেক্সে যায়, সেখানে তো হারিকেন, সে তো পুরা প্রেসক্রিপশন লেখার জন্য অক্ষর দেখে না।
এই জন্যে একজন বিসিএস ডাক্তারকে সমপরিমাণ সুবিধা দিতে হবে যেরকম একজন টিএনওকে দেওয়া হয় মিনিমাম। কারণ ছাত্র হিসাবে প্রথমটা যায় ডাক্তারি, তারপরে যায় ইঞ্জিনিয়ারিং, এরপরে যারা টিএনও হচ্ছেন তাদেরকে আমি খুবই সম্মান করি, তারাও মেধাবী, কিন্তু 4 নম্বর। ডাক্তার কয় নম্বর? 1 নম্বর। আমি যদি এটা দাবি করি যে ইন্টারমিডিয়েটের রেজাল্টের ভিত্তিতে বেতন পাইবে, তাহলে কি হবে? একটি বিষয় পরিষ্কার করে দেবেন যে মেডিকেল প্রফেশনের দুর্নীতিকে আমরা অ্যাকসেপ্ট করব না। সরকারকে, প্রশাসনকে আমরা সাজেস্ট করব, প্রেস করব, মুভমেন্ট করব, রিয়েলাইজ করব, উই শ্যাল বি এ মডেল in the sector of medical profession for all the doctors and for all people of Bangladesh. সুতরাং ডাক্তারকে, এনডিএফ এর ডাক্তারকে দেখে মানুষকে চিনতে হবে। আমার চেহারার ভিতরে এনডিএফ এর মানচিত্র পরিস্ফুটিত হবে। How? By my action. How? By my connectivity. How? By my behavior, by my language. হাত তোলার প্রয়োজন নেই। আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি হাদিস কোরআনের চর্চা করি এবং মানুষকে প্রচার করি, আমি সালাম দেই। এই কথায় যার রিজার্ভেশন আছে তার ব্যাপারে আর কমেন্ট করতে চাই না। উই হ্যাভ টু ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সময় বদলাই দিছে না? দিছে না? দেয় নাই? আপনি 15 বছরে যে কষ্টটা পাইছেন, এরাই 5 মাসে তার চেয়ে বেশি মানসিক কষ্টে আছে। আপনার শারীরিক কষ্ট হয়েছে, মানসিক বেশি হওয়ার কথা না, কেন হবে? সামনের গুলা হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। আমি বেশি কিছু পারি না, ওই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি এটা সরাই দিছি। সুবিচার যখন সমাজে থাকে তখন অধিকার চাইতে হয় না, যার অধিকার রয়েছে তার ঘরে তার অধিকার চলে যায়। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল টপিক বা থিম। মানুষের জন্যই এই পৃথিবী। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য, সার্ভিসের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন পরস্পরের সার্ভিসের জন্য। আল্লাহ তার কালামে হাকিমে যেমন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানিতেও তাই বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে মানুষকে গণ্য করার, সম্মান করার, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার শিক্ষা নয়, তার সামাজিক অবস্থান নয়, তার আর্থিক পজিশন নয়, বরঞ্চ সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত। কোন ধর্ম, কোন দল, এটাও নয়, আশরাফুল মখলুকাত। এটা বিবেচনায় চিকিৎসক সমাজকে আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। প্রিয় বাংলাদেশ আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যাক। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার, পাইলট, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ন্যাশনাল ডক্টরস ফোরাম জিন্দাবাদ। ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশ 2024 ঘোষণা করছে যে 1. স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ন্যাশনাল ডক্টরস ফোরাম অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখবে। 2. ছাত্র জনতার 24 বিপ্লবের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে। ঘোষণাপত্রের সাথে একমত থাকলে হাত তুলে সমর্থন জানান। গৃহীত হলো। ধন্যবাদ।
যে মানবিক বাংলাদেশ গড়ার যে আমাদের স্লোগান উঠেছে, এই মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে মানবিক হেলথ সেক্টর দরকার, সেই জন্য আমাদের এই 3টি এক্সেলেন্স আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ। I am requesting our foreign guest, Professor Abdul Rashid, to organize the next FIMA conference at Bangladesh. Now we are at position to organize this conference, and brother expecting in year 26 we can arrange FIMA conference at Bangladesh. You know we are the member of Executive Committee of FIMA. আল্লাহর তুষ্টির আশায় সেবকের দল ছুটে যায়। এনডিএফ 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 মানে ডাক্তার নয়, জীবনের পক্ষে ভয়ে লড়াই। এনডিএফ